জন্য? এবং আমার রাজনৈতিক কর্মসূচি ছিল এখানে দুটো, একটি হয়েছে আমার আজকে এখানে প্রশাসনিক সভা করলাম, যেহেতু আমি এসেছি। আর আমার রেজিনগরে আরেকটি আমাদের ওয়ার্কার্স মিটিং আছে, আমার যেতে হবে। তার মধ্যে এখানে একটি রিভিউ মিটিং হলো। এখানে আমাদের বিডিও, এসডিও, এডিএমরা ছিলেন, আর পুলিশের পুরোটা ছিলেন, ওসিআইসিরা আর এডিশনাল এসপি, দুটো পুলিশ ডিস্ট্রিক্টের এসপি ছিলেন, এডিজি ছিলেন, আমাদের ডিআইজি ছিলেন এবং সর্বোপরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিড করেছেন। আমাদের দুজন মিনিস্টার, একজন মিনিস্টার একটু আউট অফ ডিস্ট্রিক্ট রয়েছে, আউট অফ স্টেট রয়েছে, আর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। আর আমার সাথী কয়েকজন যারা আগের মিটিংয়ে ছিল তারা এসেছে। মূলত আমরা এই জেলাতে ডেভেলপমেন্টের বিভিন্ন স্কিম রিভিউ করলাম এবং বেশ কিছু জিনিস তাদেরকে বললাম। এই 2 মাস খুব একটা বেশি সময় নয়, এর মধ্যে আমরা গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার, প্রপোজাল পাঠিয়েছে। যার মধ্যে ফারাক্কা থেকে একদম ভগবানগোলা, লালগোলা হয়ে এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। এটা একটা আমরা বড় জিনিস দিচ্ছি। সেকেন্ড থিং হচ্ছে 15 লক্ষ এখানে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছিলেন, 12 লক্ষ মহিলা 1 জুলাই তারা অন্নপূর্ণা যোজনার বেনিফিট পেয়েছে। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এনকারেজ করতে বলেছি যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনুন। বিকশিত ভারত জি রামজির 100 দিনের কাজ এবং অন্যান্য যে সোশ্যাল বেনিফিটগুলো রয়েছে তার সঙ্গে আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা, এর সঙ্গে নির্মাণ কর্মী থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের জন্য ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের যে প্রজেক্ট, সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি একটা পরিবার 15,000 টাকা মাসে বিভিন্ন স্কিম থেকে, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, কৃষক বন্ধু বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, বার্ধক্য ভাতাও 500 টাকা বাড়ানো হচ্ছে, 125 দিনের কাজের ক্ষেত্রে আনস্কিল 300, সেমি স্কিল 450, হাই স্কিল 600, সব মিলিয়ে একটা পরিবার 15-18,000 টাকা প্রান্তিক পরিবার তারা পেতে পারেন। সঙ্গে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন আর আয়ুষ্মান ভারতের ফ্রি হেলথ সার্ভিস। এই বিষয়গুলো আমরা এখানে বলেছি। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে যে কাজগুলো করেছে জেলা পরিষদ, তার যে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। আমি পুলিশের কিছু তদন্ত রিপোর্ট এদের বলেছি, তাতে 600 মতো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভুয়া, 3500 মতো মাইনরিটি স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়া, সব ক্ষেত্রেই ভুয়া। এসসি নয় এসসি বেনিফিট নিচ্ছে, এসটি নয় এসটি বেনিফিট নিচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অরিজিনাল নয় ফিজিক্যালি দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে। আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে। এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো, আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতেন, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে ওর, যে কেওআইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে। যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো আমরা এখানে বলেছি। আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে জেলা প্রশাসন আমাকে বললো রেফার কম হয়, কিন্তু আমি ওদের বলেছি রেফার কম হয় ইন জেনারেল ঠিক আছে, কিন্তু কিছু বিষয়ে আপনাদের এখানে সব রুগী রেফার হচ্ছে, যেমন নিউরোলজিস্ট, নিউরো, কার্ডিয়াক, নেফ্রো, সব রুগী প্রায় রেফার হচ্ছে। আমরা আজকে এখানে 5জন সিনিয়র ডক্টর দিয়ে গেলাম, অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে, এবং 20টা করে বেড, 4টে স্পেশালিস্ট, নিউরোলজিস্টের ক্ষেত্রে, নিউরোলজির ক্ষেত্রে, কার্ডিয়াকের ক্ষেত্রে, এগুলো করলাম। এছাড়াও ক্যাথ ল্যাব, আপনার ডায়ালিসিসের আরও 2টো ইউনিট বাড়ানো, খুব চাপ হচ্ছে।
এগুলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জন্য কিছু কিছু এখানে আমরা আজকে বলে গেলাম। ওভারঅল আমার বিশ্বাস আগামী 2-3 মাসের মধ্যে মুর্শিদাবাদ জেলা একটা উন্নয়নের নতুন শক্তি পাবে। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার টিম ভেরি কম্পিটেন্ট, এতদিন কাজ করতে দেওয়া হতো না, ভয়ে থাকতো, চাপে থাকতো। আমরা বলেছি চাপ মুক্ত হয়ে কাজ করতে। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনও আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার। এটা খুব ছোট সংখ্যা। বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ান। এত যে সামাজিক অবক্ষয় ঘটছে, এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নার্কোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআরকে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফকে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এডিএম এলআর এটা করতে পেরেছেন। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। এনারাও বুঝে গেছেন সরকার কি চাইছেন, সরকার কি বলছেন, এটা আমরা বলেছি। আর পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, ডিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে। রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। আর গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গ, এই আইন। বারুইপুরে কথা হবে, এটা মুর্শিদাবাদ। ভালো থাকবেন। गंगा इरोशन लेकर भारत सरकार में हम लोग प्रपोजल भेजा है मालदा मुर्शिदाबाद को लेकर 3600 करोड़, उनमें 2500 करोड़ मुर्शिदाबाद का है। ये प्रिपरेशन पूरा चल रहा है। मैं कमिट कर रहा हूँ आने वाला 2027 में मुर्शिदाबाद का जनता ने जो भांगन पीड़ित एरिया है, गंगा भांगन, उसमें उसको राहत मिलेगा। इस साल तो कुछ नहीं कर सकता हम लोग, 2-3 महीने बारिश तो शुरू हो गया है, लेकिन प्री मानसून के लिए जो जो काम होना चाहिए वो काम हम लोग किया है, इरिगेशन और किया है। और कुछ खामियां है वो डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट इरिगेशन का साथ बात करके वो कंप्लीट करेगा। और ये डिस्ट्रिक्ट में 2 मिनिस्टर है, गौरीशंकर घोष जी को हम लोग यहाँ का मिनिस्टर प्रभारी बनाया, जो हर डिपार्टमेंट का साथ लिया जो करेगा पश्चिम बंगाल सरकार का साथ।